টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের পথ খুঁজতেই প্রথমবারের মতো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো 2 দিনব্যাপী রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাস্টেনেবল ফুড সিকিউরিটি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন ডামি প্রকল্প তুলে ধরেন। এগ্রিকালচার যদি ডেভেলপ হয় অবশ্যই আমাদের দেশও ডেভেলপ হবে। তো আমি বলতে চাই এন্টোমোলজি একটা ডিপার্টমেন্ট যেখানে আমাদের এই পোকামাকড় ধান ফসলের কতটা ক্ষতি করে সেটা নিয়ে আমরা স্যাররা অনেক রিসার্চ করেন, বের করেন। তো এটা নিয়ে ফার্মারদের কাছে ওনারা প্রেসক্রাইব করেন কীভাবে এগুলার ইকোনমিক্যালি ওনারা মেজার নিতে পারবেন। তো এখানে যে ইনসেক্টগুলো আছে এখানে বেশিরভাগই পেস্ট ইনসেক্ট, যদি আমরা প্রজাপতি বাদ দিই, কিন্তু প্রজাপতিরা আমরা জানি যে যখন এটা লার্ভাল স্টেজে থাকে তখন সেটা ক্ষতি করে। TMSS এর কথা বলেন, বগুড়ায় যান, বিভিন্ন RDA যে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, ওইখানেই দেখেন এইসব অনেক প্রজেক্ট চালু হচ্ছে। সেই প্রজেক্টগুলোরই আমরা একটা প্রতীকী এখানে তুলে ধরেছি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 1200 শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের বর্তমান সংকট দূর করে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের এই কাজে যুক্ত করার প্রত্যাশায় তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশ খুবই ওভার পপুলেটেড একটা কান্ট্রি, তো এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে অনেক বেশি খাদ্য সংকট রয়েছে। তো সয়েলের কোয়ালিটি যদি ইমপ্রুভ করা যায় বা সায়েন্স বেসড এরকম ক্লাইমেটের সাথে যদি নেচারকে বা সয়েলকে কানেক্ট করা যায়, তাহলে অবশ্যই আমাদের ফুড সিকিউরিটি এনশিওর করতে পারবে। অল্প জমির মধ্যে আমাদের আসলে বেশি শস্য উৎপাদন করার মাধ্যমে আমাদের সেই চাহিদাটাকে পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করব। সেই প্রচেষ্টায় আজকে এখানে প্রতিফলিত হবে বলে আশা করি। আমি স্পিরুলিনা নিয়ে কাজ করছি যে কিভাবে এটার মিডিয়াটা অনেক কস্টলি, তাহলে কিভাবে আমি একটা লো কস্ট মিডিয়া বানাতে পারি যেন এটা সাস্টেনেবল হয়। তো এরকমই ইনশাল্লাহ আমরা আশা করছি যে ফিউচারেও আমরা এরকম সাস্টেনেবল জিনিস দিয়ে আমরা এগুলো কাজে লাগাতে পারবো। শুক্রবার সকালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জিকেএম মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের অ্যাগ্রোস্কোপের প্রধান ডক্টর স্টিফেন মান। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুরের গবেষক প্রফেসর ডক্টর ওয়াজিদ নাসিম জাতুই। তিনি রিজেনারেটিভ কৃষি ব্যবস্থার বৈশ্বিক প্রেক্ষাপট, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নির্মাণে সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জিকেএম মুস্তাফিজুর রহমান বলেন, খাদ্য ঘাটতি কমাতে আমদানিমুখী না হয়ে দেশেই তা ফলানোর ব্যবস্থা করতে হবে। আর এই কাজে দেশব্যাপী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে সমস্ত পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর আমরা নাম্বার 1 র্যাঙ্ক পেয়েছি। 2 দিনব্যাপী এই আয়োজন শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।